নমস্কার দর্শকবিন্দু, খুবই খুশির খবর। ৯টি প্রকল্পের টাকা দেওয়া শুরু করলো পুজোর আগেই। কি সেই ৯টি প্রকল্পের টাকা পাবেন আবারও পুজোর আগে? রাজ্য সরকারের তরফ থেকে আবার বড় ঘোষণা, বা কেন্দ্র সরকারের তরফ থেকে আবারও এই ৯টি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে পুজোর আগেই। ৯টি প্রকল্পের টাকা পাবেন। কি প্রকল্প, সেই প্রকল্পে এই ৯টি প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকছে, কোন কোন প্রকল্পে কত টাকা করে পাবেন, পুজোর আগেই কিন্তু আপনারা এই ৯টি প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন। এই ৯টি প্রকল্পের মাধ্যমে আপনারা টাকা পাবেন পুজোর আগে। কি প্রকল্প, কবে টাকা আসতে চলেছে, একবারে ফাইনাল ডেট ঘোষণা করে দিলে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখবেন অবশ্যই। সেই ৯টি প্রকল্প চলুন দেখা যাক। একাধিক প্রকল্পের টাকা ঢুকতে চলেছে অক্টোবর মাসে, তার আবারও মাসে একদম শুরুতেই। সামনে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এই সময় প্রত্যেক বাঙালি বাড়িতে বেশ কিছু খরচ হয়ে থাকে, তবে এবার দুর্গাপূজা অর্থাৎ আগে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে সরকারের দেওয়া টাকা সরাসরি এই সমস্ত অনুদানগুলিতে। কি সেই অনুদানগুলি, যেই ৯টি প্রকল্প? ১ নম্বর, আপনাদের বৃদ্ধ ভাতার টাকা। রাজ্যের যে সমস্ত মহিলা তাদের স্বামীকে হারিয়েছে তাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়েছে বৃদ্ধ ভাতা, এবং এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিধবা মহিলারা প্রতি মাসে ১,০০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন। অক্টোবর মাসে এই টাকা ১ তারিখ থেকেই ১০ তারিখের মধ্যে ঢুকে যাবে পুজোর আগে। ২ নম্বর, বার্ধক্য ভাতা। ৬০ বছর ঊর্ধ্বের বয়সী রাজ্যবাসী রাজ্য সরকারের পক্ষ থেকে পেয়ে থাকেন বার্ধক্য ভাতা। এই প্রকল্পের প্রতি মাসে ১,০০০ টাকা করে দেওয়া হয়। পুজোর আগেই এই অক্টোবর মাসে আপনারা টাকা পেতে চলেছেন। প্রথম সপ্তাহে এই বার্ধক্য ভাতার টাকা পাবেন অক্টোবরের। বার্ধক্য ভাতা পুজোর আগে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট হয়ে যাবে, যেটা আশা করি সূত্র খবর মারফত জানা যাচ্ছে। ৩ নম্বর, যেটা সবথেকে জনপ্রিয় প্রকল্প, হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য শুরু করা যে এই প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, এই প্রকল্পের মাধ্যমে সাধারণত মহিলারা প্রতি মাসে, যেটা এখন অর্থাৎ ১,০০০ টাকা, এবং উপজাতি মহিলারা ১,২০০ টাকা করে পেয়ে থাকেন। তবে এইবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দ্বিগুণ টাকা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। যে সমস্ত উপভোক্তা সেপ্টেম্বর মাসে টাকা পাননি, তারা অক্টোবরে ১ থেকে ৫ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন। ২,০০০ টাকা এবং ২,৪০০ টাকা করে পেতে চলেছেন। এছাড়াও এই প্রকল্পে অক্টোবর নভেম্বর ২ মাসের টাকা একসাথে প্রদান করা হবে বলে আশা করা যাচ্ছে এই পুজোর আগে। পুরোহিত ভাতা পাবেন ৪ নম্বর, রাজ্যে পিছিয়ে পড়া পুরোহিতদের জন্য এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের অনুসারে পুরোহিতরা প্রতি মাসে ১,০০০ টাকা পায়। এই প্রথম সপ্তাহে এই টাকা পাবেন। ৫ নম্বর, যুবশ্রী প্রকল্প। রাজ্যের বেকার কর্মসংস্থানহীন যুবক যুবতীদের এই ভাতা দেওয়ার কথা রাজ্য সরকারের পক্ষ থেকে। সাধারণত যুবশ্রী প্রকল্পের টাকা, যেটা মাসের শেষের দিকে প্রদান করা হয়, তবে আগামী সপ্তাহে দুর্গাপূজা থাকার কারণে যুবশ্রী প্রকল্পটাও আপনারা ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে আশা করা যাচ্ছে। সামনে দুর্গাপূজার জন্য এই সমস্ত প্রকল্পগুলির সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজ্যে সরকারের দ্বারা পরিচালিত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের জন্য ইমাম ভাতা, শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য মানবিক ভাতা, এবং শিল্পীদের জন্য শিল্প ভাতা ইত্যাদি, এই সমস্ত প্রকল্পের ভাতা অক্টোবর মাসের শুরু থেকেই আপনার দিকে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে উপভোক্তাদের। একেবারে এই ছিল আপডেট। আশা করি পুজোর আগে এই সমস্ত প্রকল্পের টাকাগুলা রাজ্য সরকার আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ক্রেডিট করে দিবে। সামনে পুজো রয়েছে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি টাকা আসতে চলেছে বিভিন্ন এই প্রকল্পে। আশা করি আপনারা আপডেটটি বুঝতে পেরেছেন। এই ছিল আপাতত আপডেট। আশা করি পরবর্তী লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন রাখবেন।